দশম গ্রেডে উন্নীত করা সহ ৩ দফা দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শাহবাগ অভিমুখে পদযাত্রায় পুলিশের বাধায় পণ্ড হয়েছে। শিক্ষকদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও জল কামান নিক্ষেপ করেছে পুলিশ। এতে ৭ জন শিক্ষক আহত হয়েছেন বলে তাৎক্ষণিকভাবে জানা গেছে। পুলিশি হামলার প্রতিবাদে রোববার থেকে সারা দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের কর্মবিরতি ঘোষণা করেছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হলে বিদ্যালয়ে তালা ঝুলানোর হুঁশিয়ারিও তাদের। এর আগে বিকেল 4:45টার দিকে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে এই ঘটনা ঘটে। আন্দোলনরত শিক্ষকরা শাহবাগে পৌঁছালে তাদের উদ্দেশ্যে লাঠিচার্জ, জলকামান ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। এতে ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। এর আগে সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। সারা দেশ থেকে হাজার হাজার শিক্ষক এই আন্দোলন কর্মসূচিতে যোগ দেয়। শিক্ষকরা বলেন, শিক্ষকদের তৃতীয় শ্রেণীতে রেখে উন্নত দেশ গড়ার স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়। দাবি আদায় না হলে সারা দেশে প্রাথমিক বিদ্যালয় শিক্ষা কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি ছিল তাদের। এখানে শান্তিপূর্ণ মিছিল নিয়ে শুধুমাত্র প্রশাসনকে জানাতে চেয়েছিলাম যে আমরা এখানে একটা সমাবেশে ডাক দিয়েছি। সেই শান্তিপূর্ণ মিছিলের মধ্যে প্রশাসন অতর্কিতভাবে হামলা করেছে। অসংখ্য শিক্ষক আহত হয়েছে। আমরা এই মুহূর্তে বলতে পারছি না, যেহেতু আমরা সবাই বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে আছি, কিন্তু আনুমানিক আমরা কমপক্ষে 50 জনের উপরে আহত হয়েছি। তারা যাহাই লিখে কোনো কিছুই আমাদের জন্য হয় না, বারবার শুধু একটাই হয়, তারা আমাদের জন্য আন্তরিক। এত ভালোবাসা আমরা কোথায় রাখবো? সেই ভালোবাসার বহিঃপ্রকাশ আজ আমরা এখানে শাহবাগ থানার সামনে এসে পেয়েছি। যেটা দশম গ্রেড সহকারী শিক্ষকদের জন্য এবং শতভাগ পদোন্নতির মাধ্যমে আমাদের পদোন্নতির ব্যবস্থা করা এবং 10 থেকে 16 বছর যে গ্রেড মানে টাইম স্কেল এগুলা দেওয়ার জন্য আমাদের যে দাবি, এই দাবির সপক্ষে আমাদের সারা বাংলাদেশ থেকে বিভিন্ন শিক্ষক সংগঠনের নেতৃবৃন্দ সহ আমরা শিক্ষকরা এই শহীদ মিনারে শান্তিপূর্ণ সমাবেশ করেছি। দশম গ্রেড সহ 3 দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের পদযাত্রায় শাহবাগে বাধা দেয় আইনশৃঙ্খলা বাহিনী। তাদের ছত্রভঙ্গ করতে জল কামান্ড ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। পরে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেয়। সেখানে আছেন সহকর্মী নিবিড় সাহা। বাকি তথ্য জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে। নিবিড়, কেন্দ্রীয় শহীদ মিনারে শিক্ষকদের কর্মসূচির সর্বশেষ অবস্থা জানাবেন এবং কি বলছেন আন্দোলনরত শিক্ষকরা? বিকেলের ঘটনার পরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা তারা শহীদ মিনারে জড়ো হয়েছেন এবং এখানে তাৎক্ষণিক তাদের যে প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়া তারা জানিয়েছেন এবং সংঘর্ষের পুলিশের যে হামলার ঘটনা, সেই হামলার ঘটনার পরে তারা যেমনটি বলেছেন যে তাদের মোট 5 জন শিক্ষককে আটক করা হয়েছে, তাদেরকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি তাদের প্রায় 2 শতাধিক শিক্ষক আহত হয়েছেন বলে এমনটি কিন্তু তারা দাবি করেছেন এবং সব মিলে কিন্তু তারা এই যে তাৎক্ষণিক যে প্রতিক্রিয়া, সেখানে তারা বলেছেন যে তাদের মোট 5 জন শিক্ষককে আটক করে নিয়ে যাওয়া হয়েছে এবং তাদের আগামীর যে কর্মসূচি, সে বিষয়ে তারা বলেছেন যে আগামীকাল থেকে সারা দেশের যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে, সেই প্রাথমিক বিদ্যালয়গুলোতে তারা কর্মবিরতির কর্মসূচির ডাক দিয়েছেন। অর্থাৎ সারা দেশ থেকে কিন্তু শিক্ষকেরা, প্রাথমিক শিক্ষকেরা তারা ঢাকায় এই শহীদ মিনারের 3 দফা দাবি আদায়ে কিন্তু ছুটে এসেছেন এবং যারা বিদ্যালয়ে আছেন তারা যেন সেখানে অবস্থানকালে তাদের যে কর্মবিরতি কর্মসূচি, সেটি তারা পালন করেন, সেটি ঘোষণা তারা দিয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা যেমনটি শুনতে পেয়েছি যে এই শিক্ষকদের একটি প্রতিনিধি দল তারা শাহবাগ থানায় যাবেন এবং শাহবাগ থানায় গিয়ে আটক 5 জন শিক্ষককে তারা ছাড়িয়ে আনতে যাবেন এবং তারা কিন্তু এর আগে তারা বলেছেন যে রাত 8টার মধ্যে আটককৃত শিক্ষকদের মুক্তি দিতে হবে, অন্যথায় তারা কিন্তু আরো কঠোর কর্মসূচিতে যাবেন এবং আগামীকাল কিংবা এর মধ্যে যদি দাবি আদায় না হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু তারা আরো কঠোর কর্মসূচিতে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। সেটি হলো সারা দেশের যে প্রাথমিক বিদ্যালয়গুলো রয়েছে, সেই প্রাথমিক বিদ্যালয়ের প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে তারা তালা দেওয়ার কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন এবং সবকিছু মিলিয়ে যদি বলতে চাই যে আহত শিক্ষক
শিক্ষকেরা এখনো কিন্তু ঢাকা মেডিকেল সহ আশপাশের বেশ কয়েকটি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং পুলিশের পক্ষ থেকেও কিন্তু এখন পর্যন্ত পুরো বিষয়টি কিন্তু স্পষ্ট করা হয়নি। তো সবকিছু মিলে কিন্তু শিক্ষকেরা বলছেন যে যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হয় ততক্ষণ পর্যন্ত তারা এই শহীদ মিনারে অবস্থান করবেন এবং তারা দাবি আদায় করে তারপরে কিন্তু তারা ঘরে ফিরবেন বলে তারা জানিয়েছেন। এবং কিছুক্ষণ আগে আমরা দেখেছি এখানে এসেছেন জাতীয় নাগরিক পার্টি শ্রমিক উইংয়ের নেতাকর্মীরা, তারাও কিন্তু শিক্ষকদের যে দাবি সেই দাবির সাথে কিন্তু একাগ্রতা প্রকাশ করেছেন এবং তারা কিন্তু যে পুলিশের যে হামলা শিক্ষকদের ওপরে হত্যাজনক হামলা সেই হামলার ঘটনায় তারা কিন্তু সহকর্মী নিবিড় সাহা যুক্ত ছিলেন, জানাচ্ছিলেন 10ম গ্রেড সহ 3 দফা দাবিতে আন্দোলনরত শিক্ষকদের পদযাত্রা শাহবাগে যে বাধাগ্রস্ত হয়েছে সে বিষয়টি নিয়ে বিস্তারিত তার কাছ থেকে আমরা জানছিলাম।